নমস্কার। কোঠা বিলুপ্তর জন্য, কোঠা সংস্কারের জন্য, বৈষম্য দূর করার জন্য যারা আন্দোলন করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, সে সকল নেতৃত্ব এখন কোঠার জন্য আন্দোলন করছে বা দাবি দাবা রাখছে। এই প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু আলোচনা করছি। আপনারা জানেন 2024 সালে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে কোঠা সংস্কারের জন্য, কোঠা বিলুপ্তির জন্য বা বৈষম্য দূরকরণের জন্য আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অনেকে মারা গিয়েছিল, অনেকে হতাহত হয়েছিল। এখন শোনা যাচ্ছে এনসিপি নামক যে দলটি নতুন গঠিত হয়েছে, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন একটি দল গঠিত হয়েছে। সেই দলটির নাম হচ্ছে এনসিপি। এই এনসিপি কোঠা আন্দোলনের সময়, অর্থাৎ কোঠা বিলুপ্তর আন্দোলনে, সংস্কারের আন্দোলনে, কোঠা সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল এনসিপির নেতৃবৃন্দ। এখন এনসিপির নেতৃবৃন্দ তারা যে জুলাই সনদ ঘোষণার চিন্তা ভাবনা করছে বা জুলাই সনদ ঘোষণা করবে, সেখানে শোনা যাচ্ছে একটা দাবি থাকছে। সে দাবিটা হচ্ছে জাতীয় সংসদে তাদের জন্য সংরক্ষিত 30টি আসন যাতে রাখা হয়, সেই দাবি দাবা করছে। অর্থাৎ কোঠার জন্য দাবি দাবা থাকছে তাদের জুলাই সনদে ঘোষণাপত্রে, এটা শোনা যাচ্ছে বা কিছু সূত্র মতে আমরা জানতে পারছি। আবার শুনছি কোঠা আন্দোলনের আর এক নেতা, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ভিপি নূর, তিনি বলছে গণ অধিকার পরিষদ কোঠা আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছে, কোঠা আন্দোলনে অর্থাৎ কোঠা বিলুপ্তর জন্য, সংস্কারের জন্য সবসময় গণ অধিকার পরিষদ সামনে ছিল। তাহলে এনসিপি যদি 30টি সংরক্ষিত আসন পাওয়ার জন্য দাবি জানায়, তাহলে গণ অধিকার পরিষদ 40টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্যতা রাখে। আপনাদের মাঝে এটুকুই তুলে ধরলাম, বাকি আপনারা কমেন্টস করবেন। যারা কোঠা বিলুপ্তির জন্য, কোঠা সংস্কারের জন্য আন্দোলন করেছিল, তারাই কি এখন সংরক্ষিত আসনে কোঠার দাবি করছে? দাবি তারা কেন করছে, কোন কারণে করছে? যারা বিলুপ্ত চাল কিছুদিন আগে, এখন আবার তারা কোঠার জন্য দাবি রাখছে সংরক্ষিত আসনে, আমার বোধগম্য নয়। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, আপনারা আপনাদের কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।